নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সুজি দিয়ে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা টিফিনের রেসিপি, যেটা বানাতে তেলের ব্যবহার প্রায় লাগে না বললেই চলে। খেতে খুব ভালো হয়। এর জন্য প্রথমে একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ সুজি। আর যে বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটিরই 1 বাটি দুধ দিয়ে দিলাম সুজির মধ্যে। দিয়ে ভালো করে সুজিটাকে দুধের মধ্যে প্রথমে ভিজিয়ে রাখবো। দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, সেই দুধেই সুজিটাকে ভিজিয়ে রাখলাম। 5 থেকে 6 মিনিটের জন্য এভাবে সুজিটাকে রেখে দেবো, তাতে সুজি ভালো করে দুধটাকে অ্যাবজর্ব করে নিয়ে ফুলে যাবে। এবার একটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কড়াইশুঁটি। তার সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা নিজের স্বাদ অনুযায়ী। আর দিয়ে দেব অল্প একটুখানি পরিমাণে আদা কুচি। আদা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খাওয়ার সময়। এবার সামান্য একটু পরিমাণে জল এর মধ্যে অ্যাড করে একটা পেস্ট মতো বানিয়ে নিচ্ছি। পেস্টটা কিন্তু একেবারে মসৃণ পেস্ট হবে না, একটু খচখচে থাকবে, সেই জন্য আমি জলের পরিমাণ খুব কম দিয়েছি, যাতে একটা মসৃণ পেস্ট তৈরি না হয়। দেখুন, কড়াইশুঁটির কিন্তু একটা থকথকে একটা অমসৃণ একটা পেস্ট মতো এখানে তৈরি হয়ে গেছে। এরম করলে কি হবে, খাওয়ার সময় কড়াইশুঁটির টুকরোগুলো যখন মুখে পড়ে তখন খেতে খুব ভালো লাগে। এদিকে 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, সুজিটা কিন্তু দুধটাকে অ্যাবজর্ব করে ফুলে গেছে, আগের তুলনায় আয়তনে একটু বেড়ে গেছে। এবার এই সুজিটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটার একটা স্মুথ পেস্ট প্রথমে বানিয়ে নেব। এই যে টিফিন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু বানাতে ঝঞ্ঝাট একেবারেই নেই, আর তেলের ব্যবহার প্রায় নেই বললেই চলে। ভীষণ সুস্বাদু হয় খেতে আর ভীষণ স্বাস্থ্যকর। নিশ্চিন্তে কিন্তু এটা আপনি বাচ্চা থেকে বড় সবাইকে সার্ভ করতে পারেন। ওয়েট লস জার্নিতেও কিন্তু এটাকে ট্রাই করতে পারেন। সুজির এই মিশ্রণটাকে ভালো করে আমি বেটে নিয়েছি, মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেশ একটা স্মুথ পেস্ট এটার প্রথমে বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব। এখন এই মিশ্রণটা দেখুন যথেষ্ট ঠিক আছে, তো এর মধ্যে প্রথমে জল ব্যবহার করব না, আগে কিছু জিনিস অ্যাড করে নিয়ে তারপরে প্রয়োজন বুঝে এর মধ্যে জল দেব। প্রথমেই দিয়ে দিলাম যে কড়াইশুঁটিটাকে একটু আধখচা করে বেটে রেখেছিলাম, সেই কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ফাইনলি গ্রেটেড গাজর। গাজরটাকে খুব গ্রেট করে এখানে ব্যবহার করেছি। সবুজ আর এই কমলা, এই দুটো রঙের কম্বিনেশনে কিন্তু যে টিফিন রেসিপিটা তৈরি হবে সেটা ভীষণ আই ক্যাচিং হবে আর খেতেও খুব ভালো লাগবে। সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কুচনো ধনেপাতা। এবার সব কিছুকে সুজির ব্যাটারটার সাথে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই জলের ব্যবহার করবেন না, কারণ কতটা এটা থিকনেস আছে সেটা বুঝে নিয়ে পরে জলটা ব্যবহার করতে হবে। সব কিছু ভালোভাবে মিশে যাওয়ার পরে আমার মনে হলো যে এটা বেশ একটু ঘন লাগছে, তাই যেই মিক্সির জারে এই সুজিটাকে আমি পেস্ট করেছিলাম সেটা ধুয়ে প্রথমে 4-5 চামচ মতো জল আমি এখানে অ্যাড করব। তার আগে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এখনও পর্যন্ত নুনের ব্যবহার করিনি, তো নুনটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে জোয়ান, হাতে ঘষে নিয়ে দিয়ে দিলাম। জোয়ান দিলে ফ্লেভার ভীষণ ভালো আসে, আর জোয়ান কিন্তু আমাদের হজম করতে সাহায্য করে, সেই জন্য জোয়ানটা দিলাম। এবার মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ, দিয়ে ভালো করে প্রথমে এটাকে মিক্স করে নিচ্ছি। খেতে যেমন ভালো হয়, বানানো ততটাই সোজা, ভীষণ স্বাস্থ্যকর আর ভীষণ সুস্বাদু। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাইকে আপনি ব্রেকফাস্টে দিতে পারেন, ডিনারে দিতে পারেন, ছোটোখাটো খিদের জন্য কিন্তু এটা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। প্রায় 7 থেকে 8 চামচ মতো জল মিক্সির বাটি ধুয়ে আমি এখানে ব্যবহার করেছি। ব্যবহার করার পর এখন যে কনসিস্টেন্সিটা রয়েছে ব্যাটারটা, সেটা একদম পারফেক্ট। একেবারে খুব কিন্তু পাতলা নয়, আবার খুব ঘন সেরকম নয়, এরকম একটা ব্যাটার কিন্তু আমাদের বানিয়ে নিতে হবে। এবার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। শেষ পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু বেকিং সোডা। বেকিং পাউডার নয়, বেকিং সোডা দেবেন। বেকিং সোডা দিলে কি হবে, এই যে টিফিনটা তৈরি হবে না সেটা ভীষণ জালিদার তৈরি হবে, সফট তৈরি হবে এবং খুব সুন্দর এটা কিন্তু প্যান থেকে উঠে আসবে। আর বেকিং সোডা দেওয়ার পরপরই কিন্তু এগুলোকে বানাতে শুরু করে দেবেন, ফেলে রাখবেন না। একটা প্যান গরম করে নিয়েছি, ননস্টিক তাওয়া, তার মধ্যে 1 ড্রপ মতো তেল দিয়ে ভালো করে আমি তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার হাতায় করে 1 হাতা 1.5 হাতা মতো করে ব্যাটার নিয়ে বেশ ভালো করে ছড়িয়ে দিচ্ছি। যেরকম করে আমরা চিলা বানাই বা প্যানকেক বানাই সেরকম শেপ আমি দিচ্ছি। শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, অনেকটা বড় বানাতে পারেন বা ছোট ছোট করে বানাতে পারেন। আমি একটা স্ট্যান্ডার্ড সাইজ এখানে বানাচ্ছি। একটা বড় হাতার 1 হাতা মতো এখানে ব্যাটার দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা রয়েছে লো টু মিডিয়াম। মিনিট খানেক যেতে না যেতেই দেখবেন ওপর থেকে কিন্তু ছোট ছোট এরকম করে
ফুটো ফুটো দেখা যাচ্ছে, মানে ভেতর থেকে জালি জালি তৈরি হওয়া শুরু হয়ে গেছে, মানে বেকিংটা খুব সুন্দর মতো হচ্ছে। ওপর থেকে আমি একটু সাদা তিল ছড়িয়ে দিলাম, দিয়ে ওপর থেকে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। মিনিট খানেক বাদেই ঢাকনা খোলার পর দেখুন ওপরের দিকটা পুরোপুরি সেঁকে গেছে, আর নিচের দিক থেকে এটা কিন্তু ভীষণ সুন্দরভাবে উঠে আসছে, একটুও লাগছে না প্যানে। এবার ওপর থেকে আবার 1 ড্রপ মতো তেল দিয়ে অয়েল ব্রাশটাকে ভালো করে ব্রাশ করে দিলাম, দিয়ে এটাকে ফ্লিপ করে দেব, দিয়ে আরও 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সেঁকে নেব। এক একটা এরকম সুজির প্যানকেক বা সুজির এরকম চিলা তৈরি করতে আপনার হার্ডলি 2.5 থেকে 3 মিনিট মতো সময় লাগবে, তার থেকে বেশি কিন্তু নয়। আর ভীষণ কম তেলে তৈরি হয়ে যাবে, এটা প্যানে আটকানোর কোনো চান্সই নেই, প্যান থেকে এটা সুন্দর মতো ছেড়ে যাবে। এবং যদি এটা পারফেক্ট তৈরি হয় না, তাহলে দেখবেন প্রত্যেকটার ওপরে এরকম ছোটো 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 বাবেল তৈরি হবে, তারপর সেগুলো ফেটে গিয়ে এরকম ফুটো ফুটো কিন্তু ওপরটা তৈরি হবে, ভেতরটা খুব জালিদার তৈরি হবে। সেম প্রসেসে বাকিগুলো আমি বানিয়ে নিচ্ছি। বাচ্চা থেকে বড় সবার জন্য এটা বানাতে পারেন। যদি আপনি নিজে ওয়েট লস জার্নিতে থাকেন, তাহলে কিন্তু এটাকে অবশ্যই গিল্ট ফ্রিভাবে খেতে পারেন। খেতে খুব ভালো হয়, কিন্তু তেলের ব্যবহার প্রায় নেই বললেই চলে। খুবই ঝটপট তৈরি হয়ে যায়, আর বাচ্চাদের টিফিন বক্সের জন্য তো এটা একটা আইডিয়াল রেসিপি। যদি চান আপনারা এর মধ্যে আরও কিছু ভেজিটেবল অ্যাড করতে পারেন, যত বেশি ভেজিটেবল দেবেন তত বেশি এটা স্বাস্থ্যকর হবে। সেকেন্ড যেটা আমি বানাচ্ছি সেটার ওপরেও বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন, তাতে এটা কিন্তু খুব স্পঞ্জি তৈরি হবে এবং বেকিংটা এটার খুব ভালো মতো হবে। নাহলে হাই ফ্লেমে করলে নিচের দিক থেকে পুড়ে যাবে, সেই জন্য টেক্সচারটা খারাপ হয়ে যাবে। তো একদিক হয়ে যাওয়ার পর ওপরে আবারও সামান্য একটু তেল দিয়ে আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি ভালো করে, দিয়ে ফ্লিপ করে দিয়ে এই দিকটাও মিনিট খানেকের জন্য একটু ভালো মতো ভেজে নিচ্ছি। খুব ঝটপট তৈরি হয়ে যাওয়ার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম সুজি দিয়ে। যদি রেসিপিটা একটু ভালো লাগে, অনুরোধ করব বাড়িতে অবশ্যই একবার বানাবেন, আর বানানোর পরে বাড়ির লোকদের এটা খেয়ে আপনাদের কীরকম লাগলো আমাকে একবার কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। চটজলদি অনেক রকম ব্রেকফাস্ট বা ডিনারের রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে, আপনারা চাইলে চ্যানেল ভিজিট করতে পারেন। দেখুন প্রত্যেকটা এরকম প্যানকেক কিন্তু ভীষণ সুন্দর জালিদার এবং সফট তৈরি হয়েছে। আমি হাতে নিয়ে আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু আপনি এটাকে মুঠো করে নিতে পারবেন, আর এটা সহজে কিন্তু ভাঙবেও না। কখনো কোথাও জার্নির জন্য গেলে কিন্তু আপনারা এটাকে অনায়াসে তৈরি করে নিয়ে যেতে পারেন। এটা কিন্তু বেশ কিছুক্ষণ ভালো থাকে আর ততটাই নরম হয়ে থাকে, এটা শক্ত একেবারেই হয় না। চাটনির সাথে, সসের সাথে, ধোসা বা ইডলির জন্য যে আমরা চাটনি বানাই, সেই চাটনির সাথে, নারকেলের চাটনির সাথে এটাকে আপনারা খেতে পারেন। যেটার সাথেই খাবেন না কেন খেতে কিন্তু খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানাবেন আর আমাকে জানাবেন আপনার এবং আপনার পরিবারের লোকেদের এটা কেমন লাগলো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।